আজ থেকে হিসাব করে দেখতে পারলেন যে ওনারা 309 বৎসর ঘুমের ঘরে ছিলেন। সুবহানাল্লাহ। আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা শুনবো, সেটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে। আসহাবে কাহাফের ঘটনা। আজকে আমরা কি শুনবো? আসহাবে কাহাফের ঘটনা। আজ থেকে প্রায় 2000 বছর আগে সেই ঘটনাটি ঘটেছে। কত বছর আগে? 2000 বছর আগে সেই ঘটনাটি ঘটেছিল। আসহাবে কাহাফ, এই আসহাবে কাহাফের ভিতরে ওনারা 7 জন ব্যক্তি ছিলেন। কতজন ব্যক্তি? 7 জন ব্যক্তি ছিলেন। তো ওনারা এক আল্লাহকে বিশ্বাস করতেন। সৃষ্টিকর্তা কয়জন? একজন। কতজন? একজন সৃষ্টিকর্তাকে ওনারা বিশ্বাস করতেন, কিন্তু আশেপাশে অনেক ইহুদি খ্রিস্টান ছিল। তারা বিভিন্ন ধরনের গাছ পূজা, মাছ পূজা, মূর্তি পূজা, এগুলা বিভিন্ন ধরনের কি করতো? পূজা করতো। কিন্তু আমরা জানি যে মূর্তি আমাদের কখনো সাহায্য করতে পারে না, কারণ সে নিজেই অচল, সে নিজে চলতে পারে না। একটা মূর্তি মাটি দিয়ে বানানো, সে কিভাবে আমাদের সাহায্য করবে? কিভাবে আমাদেরকে তৈরি করবে? সে কোনোভাবে আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না। তারা রাত্রে ঘুমাচ্ছে, দেখছে যে রাজা তাদেরকে মেরে ফেলবে। কি দেখলো? স্বপ্নে দেখলো রাজা তাদেরকে কি করবে? মেরে ফেলবে। পরে সে স্বপ্ন ভাঙার সাথে সাথে চলে গেল ঘর থেকে বের হয়ে একটি বড় একটি গাছের নিচে। সেখানে যাওয়ার পরে দেখলো যে আরো কয়েকজন তার মতোই চলে আসছে। সে ভাবলো হয়তো মনে হয় আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য তারা আসছে, কিন্তু না, দেখা যাচ্ছে একই ভাবে একজন একজন করে 6 জন লোকই তারা আসছে। আসার পরে দেখা যাচ্ছে যে 6 জনই একই স্বপ্ন দেখছে যে রাজা তাদেরকে মেরে ফেলবে, এই রাজ্যের মধ্যে তারা থাকতে পারবে না। আমরা এক স্রষ্টার ইবাদত করব, তাহলে আমরা এই রাজ্যে থাকতে পারবো না। চলেন আমরা চলে যাই, এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য কোথাও চলে যাই, যেখানে নিরাপদ স্থান, সেখানে চলে যাই। তারপরে ওনারা কি করলেন? রওনা দিলেন। লুকায়া লুকায়া কি করলেন? রওনা দিলেন। ওনারা চলছেন, অনেক দূর যাওয়ার পরে দেখতেছেন যে একটা কুকুরও তাদের সাথে পিছু পিছু যাইতেছে। তাদের সাথে কি? কুকুর যাচ্ছে। যাওয়ার পরে ওনারা ভাবলেন যে কুকুরটা আমাদের সাথে আসতেছে, আসুক, সে হয়তো আমাদের ভালোর জন্য হতে পারে। এটা ভেবে ওনারা কুকুরের সাথে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে ওনারা ক্লান্ত হয়ে গেলেন। রাত্রে একটা গুহার মধ্যে ওনারা কি করলেন? একটা বিশ্রামের জন্য গেলেন। বিশ্রামে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনাদের ঘুম চলে আসছে। কি? ঘুম চলে আসছে। ওনারা কি করলেন? ঘুমিয়ে পড়লেন। কি করলেন? ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে এমন ভাবে ঘুম ধরলো যে কোন দিকে যে মাস যায়, দিন যায়, এভাবে করতে করতে বছর চলে গেছে, কিন্তু ওনাদের ঘুম আর ভাঙে না। তো কুকুরও ওনাদের সাথে কি গুহার মুখে বসে আছে, পাহারা দিচ্ছে। ওনাদের নিরাপদের জন্য কি করতেছে? গুহার সামনে বসে বসে পাহারা দিচ্ছে। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, সূর্য উঠছে। সূর্য যখন আবার গুহার সামনের দিকে অস্তমিত যায়, তখন সময় একটু রোদের আলো ওনাদের উপরে লাগতেছে, আবার চলে যাচ্ছে। এভাবে রাত দিন চলে যাচ্ছে। একদিন ওনাদের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে ভাবলো যে অনেক খিদা লাগছে, অনুভব করছে যে খিদা, ক্ষুধার্ত, যেভাবে হোক আমাদের এখন খাবার খেতে হবে। আর হ্যাঁ, তবে আমাদের হালাল খাবার খেতে হবে। কি খাবার? হালাল। যে কি করা যায়? তাহলে একজন যেতে হবে বাজারে, আশেপাশে বাজারে গিয়ে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। আর আবার সাবধানতা অবলম্বন করতে হবে, যেন মানুষ না বুঝতে পারে আমরা এখানে অবস্থান করতেছি। কারণ আমরা তো আল্লাহর ইবাদত করি, তারা আমাদেরকে হয়তো মেরে ফেলতে পারে। রাজার লোকেরা আমাদেরকে হয়তো পূজাপুজি করতেছে, আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে। তো একজন লোক একটি পাশে একটি বাজারে গেলেন খাবারের জন্য। তো ওনাকে দেখে আশেপাশে লোকজন অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যে কি হয়েছে, কি হয়েছে, ওনাকে দেখে এমন কেন? সবাই ভিড় জমাইছে, সবাই এখানে কি হয়ে গেছে? জড়ো হয়ে গেছে যে এই লোকটা কোথায় থেকে আসলো? এত লম্বা লম্বা চুল, এত লম্বা লম্বা নখ, আর চেহারা কেমন, অনেক দিন ধরে ধুলাবালি মনে হচ্ছে চুলের মধ্যে পড়ে আছে। ওনার কোথায় থেকে আসলো? উনি ওনাকে ভাবছে হয়তো পাগল, কিন্তু উনি
বললেন যে আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কয়টা রুটি দাও। তো দোকানওয়ালা রুটি দিল। দেওয়ার পরে যখন সময় উনি হাতের মধ্যে টাকা দিলেন, দেখতেছেন যে এই টাকাটা তো, টাকা দেখার পরে যখন তিনি দোকানওয়ালার কাছে টাকা দিলেন, তখন সব দোকানওয়ালার টাকা দেখে বুঝতে পারলো যে এই টাকাটা তো অনেক আগে, এটা তো আজ থেকে প্রায় 200 থেকে 300 বছর আগের টাকা। এই টাকাটা ওনার কাছে কোথায় থেকে আসলো? তখন সময় দোকানওয়ালা সন্দেহের বসে ওনাকে জিজ্ঞেস করলো যে এই আপনি কি গুপ্তধন পেয়েছেন? তখন সে বললো না, আপনি দেখেন আমি এক স্রষ্টার কসম খেয়ে দেখেন আমি এক স্রষ্টার কসম খেয়ে বলছি, আমাদের এটা টাকা আমাদের কাছে ছিল, আমাদের কাছে ছিল, আমার কোনো গুপ্তধন নেই। আমাদের রাজ্যের এই যে রাজার ছবি দেওয়া আছে। তখন সময় দোকানওয়ালা দেখে বুঝতে পারলো যে এটা তো আজকালকার কোনো টাকা নয়। সে কি করছে, ওই দোকানওয়ালা গিয়ে তাদের রাজাকে জানালো যে দেখেন রাজা, এইভাবে এইভাবে ওনাদের মন্ত্রীদেরকে জানালো যে এইভাবে উনি আমাদের কাছ থেকে জিনিস কিনে নিয়ে যাও না, উনি আমাদের কাছ থেকে জিনিস কিনে নেওয়ার জন্য আসছে, দেখেন এই টাকাটা কিন্তু অনেক আগে। তারপরে উনি বুঝতে পারলেন যে হ্যাঁ, ওনাদেরকে ধরে নিয়ে আসে। তারপরে আনার পরে জিজ্ঞেস করলেন রাজা যে আপনারা কোথায় এই টাকাগুলো সংগ্রহ করেছেন? তখন সময় ওনারা সব কাহিনী খুলে বললেন যে আমরা এভাবে এভাবে আসছি। আর ওনারা দেখতে পেলেন যে চতুর্দিকে সব মুসলমান। তখন সময় ইহুদিরা আর নেই, ইহুদিরা আর নাই। আর আজ থেকে হিসাব করে দেখতে পারলেন যে ওনারা 309 বছর ঘুমের ঘরে ছিলেন। সুবহানাল্লাহ, কত বছর ঘুমাইছেন? 309 বছর ওনারা ঘুমাইছেন, কিন্তু কেউ বুঝতে পারে নাই। ওনাদেরকে কে পাহারা দিয়েছে? একটা কুকুর, একটা কুকুর। সে কুকুরের নাম কিতমির বলা হয়। কে বলা হয়? কিতমির। এই কুকুরটা তাদের সাথে ছিল 309 বছর, গুহার সামনে বসেছিল। তাহলে আল্লাহ ওদেরকে কি করেছেন? রক্ষা করেছেন। তারপরে ওই রাজা বুঝতে পারলেন যে ওনারা সাধারণ কোনো মানুষ নয়, ওনারা এই ধর্মের জন্য, সঠিক ধর্মের জন্য, এক স্রষ্টাকে ওনারা বিশ্বাস করার জন্য ওনাদের রাজ্যেতে ওনারা বসবাস করতে পারে নাই বিধায় ওনারা ওদের রাজ্য ছেড়ে চলে আসছে। তাহলে আমাদের উচিত ওনাদেরকে কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। এই ভেবে ওনাদেরকে কি দেওয়া হয়েছে? নিরাপত্তা হিসাবে আবার ওনাদেরকে গুহায় চলে যাওয়া জন্য বলে দেওয়া হয়েছে, এবং গুহার চতুর্দিকে কি করে দেওয়া হয়েছে? নিরাপত্তার জন্য বেষ্টনী করে দেওয়া হয়েছে। অনেক বর্ণনা আমাদের পাওয়া যায় যে ওনাদের আসহাবের কাহাফের গুহা নাকি তুরস্কের মধ্যে আছে। কোথায় আছে? তুরস্কে। অনেকে ভাবে, ধারণা করে, কিন্তু আজ থেকে এটা প্রায় 2000 বছর আগের ঘটনা। তাই বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে আসহাবে কাহাফ সেটা কিন্তু পবিত্র কোরআন শরীফের মধ্যে সেই ঘটনাটি আছে। বুঝতে পারছো? তো আমরা বুঝতে পারলাম এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? যে এক আল্লাহকে আমরা স্রষ্টা হিসাবে মানি, আমরা অন্য কারো উপাসনা করব না।